Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear students, I hope you are well and you are waiting to see my next video. Dear student, today I teach the students of class 6. I teach the students of class 6 subject English for today. Lesson 23. Wonders of the World Part 2. Today we I introduce lesson 23. Wonders of the World. Wonders of the World 2. That means in my previous videos I introduced you Wonders of the World Part 1. Lesson 22. Today I introduce you lesson 23. You have to open page number 70. Dear student, you have to open page number 70. This is 71. This is 70. Lesson 23. Wonders of the World. Have you opened your English for today books? If you open your English for today books, now you have to look at your books and listen to me carefully. Okay, dear students. Now, after completing the lessons, অর্থাৎ এই পাঠ শেষে যে লেসন 23টা পাঠ শেষে পড়া শেষে স্টুডেন্টস উইল বি এবল টু, স্টুডেন্টস মানে হলো শিক্ষার্থী, দ্যাট মিনস তোমরা, অর্থাৎ শিক্ষার্থীরা জানতে সক্ষম হবে দুটো জিনিস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড মানে পড়তে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, টেক্সট লেসন 23, দ্যাট মিন পাঠটা বুঝতে এবং পড়তে পারবে বাচ্চা, অর্থাৎ তোমরা শিক্ষার্থীরা। দ্বিতীয় হলো রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ। রাইট তো লিখতে পারবা, শর্ট মানে হলো ছোট অনুচ্ছেদ লিখতে পারবা। তাহলে আমরা এই পার্টটা পড়লে লেসন 23 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 2 আমরা পড়লে দুটো জিনিস শিখতে পারবো। সেটা হলো কি, স্টুডেন্টরা একটা ছোটো অনুচ্ছেদ লিখতে পারবে এবং ওয়ান্ডার্সগুলো কি, বর্তমানে ওয়ান্ডার্স রিসেন্টলি যে ইনভেনশনগুলো আমরা পাচ্ছি সেগুলো কী সেগুলো বাচ্চারা জানতে পারবে এবং বুঝতেও পারবে। না ডিয়ার স্টুডেন্ট, we started our main lesson. Section A. Nira and Mongpuru are excited. Nira একজনের না, মংপুরু এর আগে এটা কনভারসেশনটা 22তে ছিল, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 1-এ। ওরা অনেক বেশি এক্সাইটেড, উৎফুল্ল। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, এগারলি আগ্রহের সাথে, ফর দেয়ার টিচার, তাদের শিক্ষকের নিকট থেকে টু কাম আসবে, অ্যান্ড স্টার্ট দ্য লেসন। অর্থাৎ নীরা এবং মংপুর অনেক আগ্রহের সাথে উৎফুল্লের সাথে অপেক্ষা করতেছে কখন তাদের শিক্ষক আসবে, অর্থাৎ দ্যাট মিনস তাদের ক্লাস টিচার, যে ইংলিশ ক্লাসটা নেই উনি ওই শ্রদ্ধেয় শিক্ষক আসবেন এবং তাদের পাঠটা শুরু করবেন। দে আর গোয়িং টু রিড, তারা কি পড়তে যাচ্ছে, অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, মানে আধুনিক, মডার্ন মানে হলো আধুনিক যুগের যে নতুন আবিষ্কারগুলো হয়েছে সেগুলো তারা পড়বে। সেটার জন্য তারা দুজন, নীরা এবং মংপুরু, অনেক বেশি কি উৎফুল্ল হয়ে আছেন। রিড দ্য টেক্সট বিলো, রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে হলো কি পাঠটি, অনুচ্ছেদটি, ভিলু মানে হচ্ছে নিচে যে পাঠটি দেওয়া আছে সেটা পড়ো। একটু ভালো করে শুনো। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। পিপল, আখি তুমি কি কার দিকে তাকিয়ে আসছো? বইয়ের দিকে তাকাও, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ ইন ইউর বুকস। আই এম নট ইন ইউর হোম, ফর দিস রিজন ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। I say people often speak about the wonders of the past. People মানে হলো লোকজন, often প্রায়, speak বলতো, about the wonders of the past মানে হলো অতীতের ঘটনা নিয়ে মানুষ প্রায় কী করতো, বিস্ময়কর জিনিসগুলো নিয়ে বলতো। মোস্টলি দে আর হিউজ বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, মোস্টলি মানে হচ্ছে প্রায়, অধিকাংশ, দে আর সেগুলো ছিল, অর্থাৎ যে সমস্ত আমরা ইনভেনশনগুলো পড়েছিলাম অতীতের, মনে আছে? আমরা লেসন 22তে কি পড়েছিলাম? তাজমহল, আইফেল টাওয়ার অ্যান্ড পিরামিড। তাহলে এগুলো সবগুলো কী ছিল, যে অনেক হিউজ বিল্ডিং, অনেক বড় বড় দালান, আর কনস্ট্রাকশন মানে বুঝো নির্মাণাধীন কিছু কথাবার্তা, যেমন আইফেল টাওয়ারটা অনেক বড় একটা কনস্ট্রাকশন, তাজমহলও ঠিক একইভাবে, আর পিরামিডও ওই ধরনের। তাহলে এগুলো হয়তো হয় বিল্ডিং, না হয় কনস্ট্রাকশনস।
দে আর অসম, সেগুলো কিন্তু কি অসাধারণ, অ্যান্ড ফেবুলাস, অবিশ্বাস্য, নো ডাউট, সেটা নিঃসন্দেহে, ঠিক আছে। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, কিন্তু বর্তমান যুগের, বর্তমান পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো সৃষ্টি হয়েছে আর অলসো আনবিলিভেবল, সেগুলো আনবিলিভেবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য। তোমরা কি পেন্সিল দিয়ে লিখতেছ? ইউ হ্যাভ টু বি আন্ডারলাইন দ্য ওয়ার্ল্ড আনবিলিভেবল অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি মিনিংস under the word. Have you write it? Unbelievable means অবিশ্বাস্য। Read about the following recent inventions. Read, পড়ো, about the following recent invention, এই যে বর্তমানে যে সমস্ত সম্প্রতি যে সমস্ত আবিষ্কারগুলো হয়েছে বিস্ময়কর, সেগুলো সম্বন্ধে পড়তে বলতেছে। দেখো ফার্স্ট কম্পিউটার্স, ফার্স্ট ওয়ান এখানে কি দেওয়া আছে, হাইলাইট করা আছে কম্পিউটার্স। তোমরা সবাই জানো কম্পিউটার্সের মধ্যে, তাই না? Okay, now we started the lesson. The invention of the computer is very important in human life. The invention মানে হলো আবিষ্কার of the কম্পিউটার আবিষ্কার is very important, খুবই গুরুত্বপূর্ণ to human life, মানব জাতির প্রতি। It has changed, এটা পরিবর্তন, চেঞ্জ মানে হলো পরিবর্তন করে দেওয়া। তোমার আন্ডারলাইন করে লিখো, চেঞ্জ পরিবর্তন করে দেওয়া। দ্য লাইফ, জীবন, লাইফস্টাইল মানে হলো জীবন ধারা, অফ পিপল, মানুষের, ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সকল মানুষের জীবন ধারাকে কে চেঞ্জ করে দিয়েছে? কম্পিউটার চেঞ্জ করে দিয়েছে। উই ইউজ ইট, আমরা সেটা ব্যবহার করি, কম্পিউটার আমরা ব্যবহার করি। ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, আমাদের জীবন, স্পেয়ার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করি, ঠিক আছে। উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি ইট, কম্পিউটার, ফর স্টাডিজ, কম্পিউটার আমরা তাহলে কী কাজে ব্যবহার করতে পারতেছি? স্টাডিজ মানে হলো অধ্যয়নের কাজে, কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে, ওয়াচিং মুভিজ অর্থাৎ সিনেমা দেখার ক্ষেত্রে, লিসনিং টু মিউজিক গান শোনার ক্ষেত্রে, প্লেয়িং গেমস খেলার ক্ষেত্রে, অর্থাৎ খেলা আমরা কম্পিউটারে বসে গেমও খেলতে পারি, এটসেট্রা ইত্যাদি, এছাড়া আরও অনেক কিছু আছে। ইন এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য, উই ক্যান গেট ইনফরমেশন, আমরা গেট পাই ইনফরমেশন, তথ্য, ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এক মুহূর্তের মধ্যে আমরা পেতে পারি তথ্য অন দ্য কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে, ধরো না সেটা যুক্তরাষ্ট্রে ঘটনা ঘটে গেছে, আমরা কম্পিউটারের মাধ্যমে সেটা ঘরে বসে সে তথ্যটা আমরা পেতে পারি। পিপল ডু নট ফিল লনলি অ্যাজ দে ক্যান সেন্ড ইমেইলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। বুঝছো? বলছে পিপল ডু নট ফিল, মানুষ কি করে না, ফিল মানে অনুভব করে না, লনলি একাকিত্ব, অ্যাজ দে ক্যান যেহেতু তারা পারে, সেন্ড ইমেল পাঠাতে টু দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুর কাছে এবং তাদের রিলেটিভস মানে হলো আত্মীয় স্বজনের কাছে। অর্থাৎ মানুষ এখন আর একাকিত্ব বোধ করে না, কেননা কম্পিউটারের মাধ্যমে তারা কি করতে পারে, এখন অনেক প্রান্তে তার বন্ধুটা আছে বা তার বাবা আছে, তার মা আছে, ধনা কুয়েতে আছে বা যুক্তরাষ্ট্রে আছে, তারা কি করতে পারতেছে, তথ্য পাঠাতে পারতেছে। অত গুরুত্বপূর্ণ সেই তথ্যটার সাথে সাথে তারা 1 মিনিটের মধ্যে তার বাবা মার বা তাদের আত্মীয় স্বজনের কাছে তারা তার প্রিয় বন্ধুর কাছে পাঠাতে পারতেছে। আচ্ছা, তারপর দেখো একটু, some of their friends and relatives also live in far off countries. বুঝতে পেরেছো কি বলতেছে? some of their friends, তাদের কিছু সংখ্যক বন্ধু, to their and relatives, আত্মীয় স্বজন, also live, আর বসবাস করে, in far off countries, অর্থাৎ নিজের দেশের বাইরে অন্যান্য দেশে বসবাস করে, অনেক দূরে বসবাস করে। তারপর বলতেছে কি, ইনফ্যাক্ট বস্তুত, তারপর কি দেখি, ইভেন দে ক্যান টক, তারা বলতে পারে, টু দেম, তাদের সাথে কথা, ফেস টু ফেস অন দ্য স্কাইপিতে গিয়ে তারা কি করতে পারে, নিজেরা সরাসরি, আমরা যখন এখন ইমোর মাধ্যমে বুঝে না কথা বলতে পারি আমরা ভিডিও কলে দিয়ে, ঠিক তেমনি স্কাইপের মাধ্যমেও তখন কি করতে পারতো, কম্পিউটারের মাধ্যমে স্কাইপিতে গিয়ে তারা কি করতে পারতো, ফেস টু ফেস, তুমি এবং আমি যার সাথে কথোপকথন করতে, ধরো আমার বাবা বা আমার ভাই, তাকে আমি সহজে ফেস টু ফেস কম্পিউটারের মধ্যে তার ছবি আমি দেখতে পারছি। উইথ কম্পিউটার এ পারসন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড, যার কাছে কম্পিউটার থাকে সে অলওয়েজ তাকে কী করতে পারে, আধুনিক, আপডেটেড মানে হলো কি অত্যাধুনিক বা আধুনিক, সে অলওয়েজ তাকে নিজেকে অলওয়েজ অত্যাধুনিক রাখতে পারে। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার, এভরিবডি প্রত্যেকে, শুড মানে উচিত, লার্ন শিখা, টু ইউজ দ্য কম্পিউটারের ব্যবহার শেখা প্রত্যেকের উচিত। ইনফ্যাক্ট বস্তুত দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। কী বলছে শুনতেছো? বলছে কম্পিউটার মানুষের কাজটা অনেক বেশি ইজিয়ার মানে সহজ, অ্যান্ড ফাস্টার মানে দ্রুত গতির সহিত কী করতেছে,
সম্পাদন করতে পারতেছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটার আমাদের জীবনে, ডেইলি মানে হলো দৈনন্দিন জীবনে একটা নিত্যদিনের সঙ্গীর মতো হয়ে গেছে কি কম্পিউটার। Okay, dear student, I hope you understand computers, how we use computers in our every sphere of life. Our next recent invention is space travel. Space travel, that means মহাশূন্যযান, ঠিক আছে? Not 100 years before human beings used to think had I the wings of a bird. আমার যদি পাখির মতো ডানা থাকতো, তো শত শত বছর আগে মানুষ, হিউম্যান বিং মানে মানুষ চিন্তা করতো যদি তাদের পাখির মতো ডানা থাকতো তাহলে কি করতো। ড্রিম কেম ট্রু, সেই স্বপ্নটা তাদের সত্যি হলো। when the Wright brothers flew with the first aeroplane. যখন রাইট ব্রাদার্স মানে দুজন ভাই কি করতে পেরেছিল, প্রথমে কি এরোপ্লেনে কি করে চাঁদের দেশে গিয়েছিল তখন। নাও পিপল ট্রাভেল ফাস্টার দেন আ বার্ড, কিন্তু এখন মানুষ পাখির চেয়ে অনেক দ্রুত ভ্রমণ করতে পারতেছে। ট্রাভেল মানে ভ্রমণ করা। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট, তারা শুধুমাত্র একটা দেশ থেকে, কন্টিনেন্ট মানে হলো মহাদেশ, তারা শুধুমাত্র একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে যাচ্ছে না। দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, এক গ্রহ, অর্থাৎ এক গ্রহ থেকে আরেক গ্রহতেও তারা যাচ্ছে মানুষ। এখন দেখো স্পেস ট্রাভেলের মাধ্যমে আমরা শুধুমাত্র কি একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে যাচ্ছি না, পৃথিবীতে 214টিরই বেশি দেশ আছে, সব 14টি দেশে যাচ্ছি না আমরা। পৃথিবীর বাইরে যে গ্রহগুলো আছে, নক্ষত্রগুলো আছে, সেগুলোর মধ্যেও আমরা এখন পদার্পণ করতে পারতেছি। কীভাবে, কেন পারতেছি? মহাশূন্যযান আবিষ্কার হওয়ার ফলে। তারপর দেখো দ্যাট হিউম্যান বিংস হ্যাভ সেট ফুটস্টেপস অন দ্য মুন, যেহেতু মানুষ কী করতেছে, তাদের পায়ের পদচিহ্ন স্থাপন করে এসেছে, রেখে এসেছে কোথায়, চাঁদে গিয়ে। ইজ নাও অ্যান ওল্ড হিস্ট্রি, এটা হলো এখন কিসে, কেমন গল্প, এটা একটা পুরাতন গল্প, এটা আমাদের মাত্র কী গল্প না, আমাদের দাদাদের এটা কিস্তা বলতেছে, অর্থাৎ গল্প বলা মনে হচ্ছে, কিন্তু এটা এখন কি, এটা বলতেছে একটা ওল্ড স্টোরি, একটি পুরাতন একটা গল্প। স্পেস ক্রাফটস হ্যাভ ওন দ্য মার্স, যে মহাশূন্যযান কী করেছে, মার্স তারাকে জয় করেছে, ঠিক আছে, অর্থাৎ নক্ষত্ররাজিগুলোকে জয় করেছে। এভরি নাও অ্যান্ড দেন, প্রত্যেক দিনে তারা কি করতে পারতেছে, স্পেস ক্রাফটস আর গোয়িং টু সি দ্য কন্ডিশন অফ দ্য আদার প্ল্যানেট। স্পেস ক্রাফটে গিয়ে মানুষ কী করতেছে, আদার প্ল্যানেট অর্থাৎ অন্যান্য নক্ষত্রগুলোর কী অবস্থা সেগুলো দেখতে যাচ্ছে। অ্যাজ রেজাল্ট, ফলে পিপল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস সিটিজেন ইন দ্য কামিং ডেজ। এখন মানুষ প্ল্যানিং মানে পরিকল্পনা করতেছে টু ইন্টার স্পেস সিটিজেন, একজন আন্তঃনাগরিক কি নাগরিক হওয়ার জন্য কোথায় গিয়ে তারা, অর্থাৎ তারা বিভিন্ন দেশে অর্থাৎ বিভিন্ন গ্রহতে গিয়ে বাস করার জন্য একটা প্ল্যানিং করতেছে মানুষ। এডে উইল কাম, এমন একদিন আসবে, হোয়েন পিপল উইল লিভ ইন দ্য মুন, মানুষ চাঁদে গিয়ে বসবাস করবে। টেক এডুকেশন ফ্রম দ্য জুপিটার, অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে জুপিটারে গিয়ে, জুপিটার একটা কি গ্রহ। অ্যান্ড স্পেন ভ্যাকেশন মানে বুঝো ছুটি কাটাবে। ইন অ্যানাদার স্পেস, অন্য গ্রহে গিয়ে 1000 লাইট ইয়ার্স এগো, হাজার হাজার বছর পর সেগুলো। এবার দেখো তাহলে আমরা দুটো ইনভেনশন পড়লাম বর্তমানে, কম্পিউটার্স অ্যান্ড স্পেস ট্রাভেলস। আওয়ার ফাইনাল invention is mobile phones. Dear students, I hope all of your family members have a mobile phone. A mobile phone is one of the most popular, most useful invention in the modern world. Every students, every guardians, every relatives, you find a mobile phone, and today's students and guardians are always busy in using mobile phones. Okay, now we start mobile phones. What's our English for today book says? Dear student, mobile phone is another useful invention of the world. বলা হচ্ছে মোবাইল ফোন হলো বর্তমান যুগে আরেকটা গুরুত্বপূর্ণ কি আবিষ্কার। লাইক কম্পিউটারের মতো মোবাইল ফোন হেল্পস আস, মোবাইল ফোন আমাদেরকে সাহায্য করে গ্রেটলি অনেকভাবে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। থ্রো মোবাইল ফোনের মাধ্যমে, থ্রো মানে মাধ্যমে, উই ক্যান কানেক্ট, আমরা কানেক্ট মানে হলো সংযুক্ত হওয়া, আমরা সংযুক্ত হতে পারি দ্য হোল ওয়ার্ল্ড, 216টি কী বলতেছি আমি দেশ বলতেছি, 214টি দেশে আমরা কী করতে পারি, কানেক্ট করতে পারবো, সংযুক্ত হতে পারবো। অনলি এ ফিউ ইয়ার্স এগো, কিছু বছর আগেও উই হ্যাড ডিফিকাল্টি টু
কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। কিছুদিন আগেও আমরা ভালো করে আমাদের আত্মীয় স্বজনের সাথে কী কথা বলতে পারতাম না। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি। তখন কথাবার্তা বলাটা অনেক দামি, অনেক টাকা পয়সা খরচ হতো। বিদেশে কারো বাবা মা থাকলে তার সাথে কী করতে, কথা বলতে হলে অনেক টাকা খরচ করতে হতো। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট এ ভেরি লো কস্ট। বলছে মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোনগুলো হচ্ছে খুব সহজে অর্থাৎ হাতে ব্যবহার করার যোগ্য অ্যান্ড উই ক্যান ইউজ দেম, আমরা সেগুলো ব্যবহার করতে পারি ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য উইথ পিপল, মানুষের সাথে এট এ ভেরি লো কস্ট, মানে অল্প টাকা খরচ করে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, মোবাইলে অনেক ধরনের কী আছে, ফাংশন আছে, কার্যকর্ম আছে। বলছে কি সাচেস, তার মধ্যে হলো মেকিং কলস, মোবাইল দিয়ে তুমি কী করতে পারবে, কল করতে পারবে, লিসেনিং টু মিউজিক, গান শুনতে পারবে, টেকিং ফটোগ্রাফস, ছবি তুলতে পারবে, স্টোরিং ইনফরমেশন, তথ্য স্টোর মানে কি সংরক্ষণ করতে পারবে, এক্সেট্রা। এছাড়া আরও অনেক কিছু করা যায়। ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, অনেক দূরের শিক্ষাটা নেওয়ার জন্য তুমি কি ব্যবহার করতে পারো, মোবাইল ফোনটা ব্যবহার করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ understands our today's test, lesson 23. The recent inventions of the modern world are, today we find computers, spacecrafts and mobile phones. Now dear students, section A1, I write the column on the board. Have you take your khata? Dear student, you have to take your khata and pen. Now write the we match the meanings, Bengali meanings. সেকশন 1, রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দেম, ম্যাচ করবো আমরা, অর্থাৎ এ কলামকে বি কলামের সাথে ম্যাচ করে দেখাবো, ঠিক আছে, উইথ দ্য মিনিং ইন কলাম বি, এ কলামের ওয়ার্ডকে বি কলামের ওয়ার্ডের সাথে আমরা ম্যাচ করবো, ঠিক আছে। ওকে, হ্যাভ ইউ টেক ইউর খাতা অ্যান্ড পেন? ওকে, আই রাইট দ্য ওয়ার্ড ইন দ্য বোর্ড। Just have you take your khata and pen? If you take your khata and pen, now you have to match column A and column B. লনলি, লনলি অর্থ হচ্ছে একাকিত্ব, এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে আমার কলামের সাথে যেটার অর্থ কি একাকিত্ব। একটু দেখো এখানে ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, এমন একটা যান যেটা মহাশূন্য অর্থাৎ পরিভ্রমণ করতে পারে। সারপ্রাইজ অর্থ হচ্ছে বিস্ময়কর, আইসোলেশন অর্থ হচ্ছে কি একাকিত্ব, ঠিক আছে। আর এরিয়া অর্থ বুঝো তো, এলাকা বা অঞ্চল, ঠিক আছে। তাহলে আমার লনলি অর্থ আনসার কী হবে আমাদের, আইসোলেশন। লনলি এর আনসার কী হলো, আইসোলেশন। তোমরা ম্যাচ করবে কি, লনলি তোমরা খাতায় লিখবে সেটা, ঠিক আছে। লনলি এর আনসার কি, আইসোলেশন। স্পেয়ার অর্থ বলছি কি, স্পেয়ার অর্থ বলেছিলাম কি, অর্থাৎ জীবনে প্রতি ক্ষেত্রে, তাহলে কি হতে পারে, স্পেয়ার অর্থ হচ্ছে এরিয়া, ঠিক আছে, স্পেয়ার অর্থ এরিয়া। ভাষা ইমপ্যাক্ট প্রভাব, কী হবে আনসার, ইনফ্লুয়েন্স। ভাষা ওয়ান্ডার বিস্ময়, বিস্ময় হলে কী হবে, সারপ্রাইজ, বিস্ময় সারপ্রাইজ। স্পেস ক্রাফট মহাশূন্যযান, তাহলে কী হবে, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। এই হলো আমার কলাম একে কলাম বির সাথে ম্যাচ করা, একই, এগুলো হচ্ছে নেক্সট মিনিংটা একই, ঠিক আছে। সিনোনিমস যাকে বলে, নন সিনোনিম আইসোলেশন, স্পেয়ার, এরিয়া, ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স, ওয়ান্ডার, সারপ্রাইজ আর স্পেসক্রাফট, এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, ঠিক আছে। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড কলাম এ, হাউ ইউ ম্যাচ কলাম এ and কলাম বি? Okay, now we learn section A2. Section A2, you have to open page number 72. Dear student, have you opened page number 72? Okay, read the words in column A and match the opposite meaning given in column B. অর্থাৎ অপোজিট মানে বুঝে বিপরীত শব্দ লিখতে হবে, যে ওয়াটা দেওয়া আছে তার বিপরীত শব্দটা আমাকে কী করতে হবে, কলামের সাথে কলাম বি ম্যাচ করবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ টু কিপ রাইটিং। ওকে, অপোজিট ওয়ার্ড আমরা লিখবো কি, অপোজিট ওয়ার্ডগুলোও দেওয়া আছে, জাস্ট আমাদেরকে ম্যাচ করতে হবে, কলাম থেকে বিকে কীভাবে ম্যাচ করতে সেটা একটু দেখো। আনবিলিভাবল অবিশ্বাস্য, তাহলে কী হবে, বিলিভাবল বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। এবার আসো ট্রেমান্ডাস অর্থ কী হতে পারে, অসাধারণ, ঠিক আছে। ট্রেমান্ডাস কোথায় গেল, তাহলে কী হবে, সিম্পল, ট্রেমান্ডাস সিম্পল। এবার আসো অসম, অসম অর্থ কি, অসাধারণ, সেটা কী হবে, অর্ডিনারি লিখতে পারে, ঠিক আছে। এবার আসো ফ্যাবুলাস দিয়ে আমরা কি লিখবো,
অথবা টিনি, আপডেটেড ব্যাকডেটেড, আপডেটেড ব্যাকডেটেড। আমাদের আনসারটা কী হবে? আপডেটেড পেলাম, ব্যাকডেটেড, বিলিভাবল, আনবিলিভাবল, বিলিভাবল। এবার আসলে ট্রেমেন্ডাস, ট্রেমেন্ডাস দিয়ে লিখতে পারি অসাধারণ, সিম্পল লিখতে পারি। ফ্যাবুলাস দিয়ে কি লিখতে পারি? অর্ডিনারি লিখতে পারি, ঠিক আছে? অসাম, টিনি আর ফ্যাবুলাস দিয়ে লিখবো আমরা কি? সরি, হ্যাঁ, অর্ডিনারি। এই হলো আমাদের আনসার, ঠিক আছে? কলাম এ এবং কলাম বি। ডিয়ার স্টুডেন্টস, ওকে, দিস ইজ ইউর lesson 22, lesson 20 is 23, wonders of the world, part 2. I hope you understand these topics. Dear student, till then, Allah Hafiz.